আমারে দেখে যা। নবীর জমানা, বেটি কয় নবীর কাছে মাসালা জানতে পাঠাইছে, স্বামী আর বাড়িতে নাই, স্বামীর পারমিশন ছাড়া কি আমি আমার আব্বাকে দেখতে যেতে পারবো কিনা? নবী বলেন না, তোমার স্বামী যদি নিষেধ করে দেয়া থাকে তাহলে তুমি স্বামীর পারমিশন ছাড়া বাবার বাড়ি যেতে পারবো না। আমাদের দেশের মা বোনরা বেশি কি স্বামীর কথা মানতে চায়? নিন্দাসীন মা বোনরা মানে। কিন্তু জামালপুর গেছিলাম, অন্যান্য এলাকায় এরা বলে মিছিল করে পায় স্বামীর কথা মানবে না। দরকার না, কার কথা মানবে? মানবে কার কথা? অফিসারের কথা মানবে, স্বামীর কথা, স্বামীর কথা মানবে না। ভাঙ্গা ঘরে থাকবো না। কি বুঝতেছে অফিসার নিয়ে? এই গরিব হয়ে থাকবে, মোল্লা মোল্লা নামাজ নামাজ করে তো মরলে পর্দা পর্দা করে। আরে সমিতির নাম লেখাও লেখা, ডিম কেনা টাকা দিব, মুরগি কেনা টাকা দিব, লোন দিব, তোমার তেমন কিছু অসুবিধা নেই, টাকা আমার, পুঁজি আমার, খাটনি তোমার। কিন্তু যখন ওই যে হলকমের উপর পাড়া দিয়া, বুকের উপর পাড়া দিয়া টাকা আদায় করবে, সেদিন বুঝবেন মজাটা কেমন। খুলে দেওয়া হয়েছে, কথা ঠিক না ঠিক? পত্রিকা খুলে দেখুন, লোন পরিশোধ করতে পারে নাই, এত দয়া দেখানোর জন্য বাংলাদেশে যারা এসেছে এনজিওর দল, তারা এসেছে আমাদের উপকার করার জন্য। তাহলে লোন পরিশোধ করতে পারতেছে না, গরু কেন খুলে নিয়ে যাও? সবে বরাতের রাত, ঘরের চাল তুলে নিয়ে গেছে পর্যন্ত, স্বামীকে আটকায় নিছে, বন্দি করে নিয়েছে, প্রশাসন তাদের ফেভারে আছে। মা বন্ধুকে বলবো, মা অমন টাকা নিয়ে ব্যবসা করার দরকার নাই, আপনাকে ধুলিয়ার গরিব বানানোর মালিক হলো আমার আল্লাহ। দেখুন না তো পেড়ানো ঘুরতে গেল, দাসিকে পাঠিয়ে দিয়ে নবীর কাছে বলো আমি যেতে পারবো কিনা। নবী বলেন না, আপনার স্বামীর পারমিশন ছাড়া উপরের থেকে আপনি নিচে নামতে পারবেন না, যেহেতু আপনার স্বামী কোরআন নির্দেশ দিয়েছে উপরের থেকে নিচে নামা আপনার জন্য নিষেধ। একদিন পরে আবার সংবাদ আসছে, বেটি রে একবার যদি দেখতে চাও চেহারাখানা দেখে যাও, স্বামীর কথাই মানলে তুমি আমার কথা মানলে না। বেটি আবার সংবাদ পাঠাইছে রসুলের দরবারে। আল্লাহ নবী বলে না, আমি পারমিশন দিতে পারি না। যেদিন থেকে বিয়ে হয়ে গেছে তোমার, সেই দিন থেকে তোমার মুরব্বী, তোমার গার্জিয়ান, তোমার সব হুকুমের মালিক হয়েছে এখন তোমার স্বামী। এটা মেয়েদের জন্য কিন্তু খেয়াল করেন, এই বুদ্ধিয়াস করে ওই বুদ্ধি ঢুকার মতো আবার মনে করেন না যে বিয়ার পরে যখন এই স্বামী নিয়ে মানুষের জন্য আসল মুরব্বী, তাহলে আমি যখন বিয়া করছি এখন আর বাপ মার দরকার নেই, আমার মুরব্বী এখন আমার বউ, তাহলে কিন্তু করবেন বিপদে। মেয়ে মানুষকে মুরব্বী জানাবেন, সংসারে সবাই করা যায় স্যার। ওদের বুদ্ধি কম, আকল কম, নামাজ কম, রোজা কম, হজ জাকাতও তেমন নাই, জিহাদের ময়দানে যাওয়া লাগে না। ওদের বুদ্ধিও কম, ইবাদতও কম। কি কোন ইবাদত কম না ওদের? মাসে মাসে ওদের নামাজের হুকুম মাফ হয়ে যাচ্ছে, ঈদের নামাজ পড়ার দরকার হচ্ছে না, জিহাদের ময়দানে যাওয়া লাগতেছে না। এই অল্প অল্প কাজ করতে জ্ঞান যেহেতু কম, এই জন্য হুকুম ওদের প্রতি কম। এটা আল্লাহ পাকের একটা ইনসাফ। সম্পত্তিও কম, এই জন্য অর্ধেক তুমি ইবাদত করবে, অর্ধেক সম্পত্তি নিয়ে যাবো, এটা আল্লাহর আদালতে হয় না। ভাই তুমি এই নিয়েই খুশি থাকো, তাসলিমের মতো বলো না যে কোরআন মানি না, এটা কোনো বিচার হলো নারী আর পুরুষ এই একই প্যাকেট থেকে আসলো, আর পুরুষ পাচ্ছে 2 বিঘা, আর বেটি আমি বেটি হয় জন্মগ্রহণ করছি থেকে বাবু 1 বিঘা। এটা জুলুম করা হয়েছে মানুষের উপরে, তাসলিমা কি বুদ্ধিমান হয়েছে, কোরআন শরীফে ভুল করতে চায়। আরে তোমার নামাজ অর্ধেক, রোজা অর্ধেক, হজ অর্ধেক, কাম অর্ধেক, তোমার তো চাকরি করা লাগবে না, অফিসে যাওয়া লাগবে না, কোর্ট কাছারিতে যাওয়া লাগবে না, তোমার কাজ ভাত পাক করা, স্বামীর খেদমত করা, সন্তানদের লালন পালন করা। তুমি কি অফিসে যাও? তোমার এত টাকা, তোমার তো আল্লাহ ইসলামের জন্য বানায় নেই। বন্ধুগণ, বাচ্চা আকবরের দরবারে একজন যাতায়, ভিক্ষা দেন তো আমারে, বড় ফকির তো ভিক্ষা দেন। তো বাচ্চার কথা, হাতি ভিক্ষা দিয়ে দিলাম তোরে। কি ভিক্ষা দিতে বলো? এখন ফকির বেটা চিন্তা করতেছে, হাতি ভিক্ষা পাইলাম, আমার বিরাট কাম হয়ে গেছে। আমি বাড়ির যা দেখে যে আমি নিজের পেটের ভাতই জোগাইতে পারি না, এখন হাতিকে খাবার দেবে কোন জায়গার থেকে বলেন তো? কি একটা বিপদ হয়েছে না বাবা? এই দুর্বাদে হইয়া এই ফকির বুদ্ধি করে গোলা একটা ঢোল বেঁধে দিছে হাতির গলা। আর সকালবেলা হাতিকে তো, হাতি রে শোন, আমার পেট ছোট, আমার ঢোল ছোট, তোর পেট বড়, তোর ঢোলটাও বড়, তোর গলার সাথে বেঁধে দিলাম। আমি ফকির মানুষ, তোকে কামাই করে খাওয়াবার মতো কোনো ক্ষমতা আমার নাই। বাচ্চা না বুঝে আমার হাতি ভিক্ষা দিছে, যা তুই যেখানে যা পাইস খাবি। তোর পেট বড়, আমার পেট ছোট, কাজে তোর পেটের চিন্তা আমি করতে পারবো না। একদল বেকুবটা মানুষ চিন্তা করে বিয়ে ফিলাই যাহারে আমার বিবির খোরাক জোগাইতে পারবো কিনা। তোর পেটের থেকে ছেলে হবে, তোর পেটের থেকে মেয়ে হবে, তোর পেটের থেকে আবার নাতি নাতনি কত কিছু আসবে। তোর পেট বড়, তোর ঢোলটা বড়, তুই দাঁড়িয়ে অফিসে, আমি গেলাম এই অফিসে। ফ্যামিলি সিস্টেম তাবার বরবাদ হয়ে যায়গা। 8টার সময় স্বামীও গেল একদিকে, বিবি গেল একদিকে, ঘরে তালা লাগাইছে। অবস্থাটা কি তোর আসা গিরিলের দরজা, তো গিরিলের জানলা তাড়াতাড়ি করে কাইটা ঘরের মধ্যে যাচ্ছিল, সব লয়ে গেছে। ফ্যামিলি সিস্টেম তাবার বরবাদ হয়ে গেছে। কথা ঠিক না ভাই? ঠিক। বন্ধুগণ, মেয়ে বলতেছে
কোনো লাভ নাই গো বাবা, বিজ্ঞান যুগে এই আদর চলে না। যে দেশের প্রধানমন্ত্রী মহিলা, সেই দেশে কি সমস্ত ওয়াজ নসিহত চলে? আপনারা হুজুর কয়ে যান, আপনারা কয়ে যান, আমরা শুনে যাই। বন্ধুগণ, শেষ পর্যন্ত সংবাদ আসলো, দেখতে আসতো না গো মা, দুনিয়ার থেকে চলে গেলাম। বেটি সংবাদ পাচ্ছে বাবা দুনিয়ার থেকে চলে গেছে। যায় না আমাদের বসে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ স্বামীর আনুগত্য করতে যায়, শেষ পর্যন্ত বাবার সাথে দেখা করতে পারলাম না। আল্লাহ তুমি তোমার রসুলের তরিকা পালন করে থাকি আমি, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আমার বাবার জিন্দেগীর আযাবুল কবর মাফ করে দাও। বেটি যখন নামাজে কাঁদতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার বাবাকে কবরে তো শাস্তির বন্দোবস্ত করেছেন। যেটা বলে জিবরিল তাড়াতাড়ি কবরে যাও, আমার বান্দা যদি আযাবের উপযুক্ত হয়েছে, কিন্তু তার নেককার বেটি রাসূলের তরিকা মোতাবেক চলার কারণে আমি আল্লাহ ওই বুড়ার কবরের আযাবটা মাফ করে দিলাম। আমার বন্ধুগণ, স্বপ্নে দেখতেছে আব্বা বেহেশতের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আব্বার সাথে দেখা হয়ে গেল মহিলার। রাসূলের যুগের কাহিনী দেখে বলে, আব্বা কেমন আছেন আপনি? বলে, মা বড় কষ্টের মধ্যে ছিলাম রে মা, মৃত্যুর সময় বড় কষ্ট হয়েছে, জাহান্নাম ছাড়া কোনো উপায় ছিল না, কিন্তু যায় নামাজে বসে যে কান্দাছিলি, তোর চোখের পানির বদৌলতে আর তুই ইসলাম মোতাবেক চলেছিলি, তোর মতো নেককার বেটি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আমারে জান্নাতে জায়গা দিয়েছে। ব্যারিস্টার বেটা বানাইছেন, ডাক্তার বেটা বানাইছেন, এমবিবিএস বানাইছেন, কবিরাজ বানাইছেন, হাকিম সাহেব বানাইছেন, সবকিছু বানাইলেন, জানাজা পড়লে বলে একটা বেটাও বানাইলেন না। বহু মুসলমান ভাই বসে আছেন আজকে, নিয়ত করে ফেলেন, আল্লাহ তুমি সন্তান দাও, হক্কানি আলেম বানাবো। বড় ডাক্তারের দরকার আছে সমাজে, ঠিক দরকার, ডাক্তারের দরকার নাই, ডাক্তারের দরকার আছে, শরীর যতদিন আছে ডাক্তারের দরকার ততদিন। যখন রুহুটা চলে যাবে, ডাক্তার কি রুহের কোনো উপকার করতে পারে? রুহের দাম বেশি না জেসমের দাম বেশি? কথা বলেন বাবা, রুহের দাম বেশি না? তাহলে কম দামা জিনিসের জন্য যদি দর্জন দর্জন ডাক্তারের দরকার হয়, প্রত্যেক শহরে একজন করে এমবিবিএস এর প্রয়োজন, একজন তো না। কি বলেন, ঢাকা শহরে কত হাজার এমবিবিএস আছে? বগুড়া শহর, রংপুর শহর, সিটি শহরগুলিতে, বিভাগ শহরগুলির মধ্যে কতগুলো এমবিবিএস রয়েছে। এখন সৃষ্টি দিওয়ালা বড় বড় একেবারে লন্ডন, কানাডা, অমক তমক যদি লাগে এই সামান্য একটা শরীরের জন্য, তাহলে এর চাইতে দামি জিনিস যে রুহু, এই রুহুর জন্য কি রুহানি ডাক্তারের দরকার নাই? রুহানি ডাক্তার আমাদের দেশে জেসমানি ডাক্তারের তুলনায় কম না বেশি? তাহলে আলেম বানানোর দরকার আছে, আছে তো বল, ভালো কথা। কিন্তু রমজান পরের থেকে একটা সন্তানকে মাদ্রাসায় দিলেন, 5-এ পড়ে, ক্লাস 3-তে পড়ে অথবা 6-এ পড়তেছে, হুজুর বড় আশা ছিল ডাক্তার বানানো, কিন্তু ডাক্তারই আমি বানালো, তবে জিসমানি ডাক্তার না রুহানি ডাক্তার বানালো, যে সন্তানের দোয়া হয়েছিল আল্লাহ আমাদের জান্নাতের ফয়সালা করবেন। এমন কোন ভাই থাকলে যে আমার সন্তান আছে এবার ক্লাস 5-এ পড়তেছে, 3-তে পড়তেছে, 4-এ পড়তেছে, আমি একজন রুহানি ডাক্তার সন্তানকে বানাইতে চাই, আমি এমন কোন ভাই যদি থাকেন দাঁড়িয়ে বলেন রমজান পরে আমি এসে আপনার সন্তানকে নিয়ে যাব। এমন কোন ভাই থাকলে দাঁড়ান। রক্তান ভাই তোমাকে বলেছিলেন আমি বেশ কিছু ছেলে পাইছি, 13 থেকে 14 জন ছেলে আমার মাদ্রাসায় আসে, আমি নিজ দায়িত্বে নিয়ে ওদেরকে থাকা খাওয়ার ইন্তজাম করেছি। এবছর তারা সবাই কোরআন শরীফ পড়া শিখেছে। সুবহানাল্লাহ। আপনাদের এই ভূঁইয়াগাতি এলাকার একটা ছেলে আছে, এই যে ভূঁইয়াগাতির পাশেই একটা ছেলে আছে, এরকম ছেলেরা যাচ্ছে। তো আপনারা যারা এই এত বড় একটা মজমা, এই মজমায় কি এমন একটা মানুষ নাই যে ছেলেকে রসুলকে প্রাণ দিয়ে ভালোবাসে? মাশাআল্লাহ, হ্যাঁ মাশাআল্লাহ, 10 বছর বয়স, মাশাআল্লাহ, ঠিক আছে। যারা সন্তান দিলেন মাশাআল্লাহ, ভালো কথা, তাও তো করতেই চাই। যারা স্কুলে পড়তেছে ওদের একটা সন্তান আমি চাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, পাঠাবেন। মাশাআল্লাহ, আপনি আমার সাথে যোগাযোগ করবেন, যারা সন্তান দিতে চান আমার সাথে যোগাযোগ করলে আমি আপনার সন্তানকে নিয়ে যাবো, নামটা লেখায় দেবেন, শুধু অন্য কিছু করা লাগবে না। আমার ভাইয়া আর একটা মানুষ কি নাই, ডাক্তার কবিরাজের প্রয়োজন আছে, করি না, কিন্তু আপনার যারা নামাজে আমার দিন যতটুকু ভাঙবে তার চাইতে গভীর অন্তর কাঁপবে আপনার সুযোগ্য সন্তানের, যে সন্তান আপনি বাবা আপনার জানাজার সামনে নিয়ে যখন আল্লাহু আকবার বলবে, খোদার কসম করে বলি আপনার সন্তানের দিল নরম হওয়ার সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের দরিয়ার মধ্যে দেশ পারবে, আপনার জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করবে। আমি অনুরোধ করবো মাদ্রাসা এখানে আসে, এখানে শিক্ষক দেওয়া হবে, এখানে মক্তব, আপনারা ইমাম গাছের মুসলমান যারা আছেন ছোট্ট বাচ্চা স্কুলে পড়তেছে মক্তবে বসায় দেবেন আপনারা।
স্কুলে পড়তে নিষেধ করি না আমি, কোরআন শরীফটা শিক্ষা করুক আগে, এরপরে ডিগ্রি পাস করুক, লন্ডন ফেরতা হয়ে আসুক, আপত্তি নাই, কিন্তু দিন আগে শিক্ষা দেন। মা বোনরা আপনারাও চেষ্টা করে সন্তানকে আলেম বানানোর জন্য চেষ্টা করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকে বিক্ষিপ্ত আমল, বিক্ষিপ্ত কথাগুলির প্রতি আমলের তৌফিক দিন। সবাই বলেন আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, रब्बाना या रब्बाना या रब्बाना, कर लो तो हमको कबूल ऐ खुदा, बता हमको तेरे रंग किस तरफ है, हिदायत पर चला हमको खुदाया, बुजुर्गी नफ्स की ख्वाहिश है अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया। या अल्लाह তিন ডাকবে প্রায় তোমাকে, মোনাজাতের সময় বুক ভরা আশা নিয়ে হাত উঠালাম মাওলা, জানি না মাওলা তোমার কোন বান্দা বান্দি কোন আশা নিয়ে আজকে হাত তুলেছে, জানি না রে মাওলা তোমার কোন বান্দা বান্দির কোন অসুবিধা তোমার কাছে বলতে চায়। আল্লাহ তুমি তো আলিমুন বিদাতিস সুদূর, আল্লাহ সব মানুষের জরুরতের কথা আমি বলতে পারবো না। আল্লাহ তুমি অন্তরের খবর রাখো, আমার ভাই দাদাদের সকলের অন্তরের অশান্তি দূর করে দাও। হযরত আদম আলাইহিস সালাম একটা গুনাহ করে 350 বছর পর্যন্ত কাঁদছেন, আসমানের দিকে পর্যন্ত মাথা উঠায় না। আমরা এত গুনাহ করলাম, এত গুনাহ করার পরে তোমার কাছে মোনাজাত করতে লজ্জা হয় না? ইয়া আল্লাহ কোথায় যাবো মাওলা, তুমি ছাড়া আমাদের আর কোনো মাওলা নাই। আব্বা যদি রাগ হয় মার পাশে এসে দাঁড়ান যায়, মা যদি রাগ হয় আব্বার কাছে যাওয়া যায়। তুমি তো এখন আল্লাহ, তুমি যদি রাগ হয়ে গজব দাও, তুমি যদি রাগ হয়ে জাহান্নামের ফয়সালা দাও, আল্লাহ আমরা কার কাছে গিয়ে দাঁড়াবো? ইয়া আল্লাহ কোন অবদ্ধ সন্তান যদি মাকে পিটন দেয়, যদি করে মার সাথে, মা রাগ করে যদি বলে যা তুই বাড়ির থেকে বের হয়ে যা, তোর মতো ছেলের মুখ আমি দেখতে চাই না। ওই ছেলে 10 বছর পর্যন্ত যদি বাইরে ঘুরে বেড়ায়, নিজের ভুল বুঝতে পেরে হঠাৎ একদিন এসে যদি মার কদম জড়ায় ধরে মারে, তোমার দাম কত আমি বুঝতে পারি না মা, তোমার মাইরা অন্যায় করেছি, তুমি আমারে মাফ করে দাও। মা যখন দেখবে সন্তানের চোখের কোনায় পানির ফোঁটা দেখা যায়, মা অতীতের সব রাগ ভুলে যায়, সন্তান কি করে তুলে নেয়। ইয়া আল্লাহ তুমি কি মার চাইতে বেশি দয়ালু? আমাদের মা যখন ছিল না তখন তো তুমি ছিলে আমাদের রূহের জগতে। তোমার কুদরতি পাও ধরে বলছি, গুনাহ যা করেছি এই গুনার আযাব যদি দাও সহ্য করতে পারবো না। এত মশামাছি কারণে সহ্য করতে পারি না। বেনামাজির কবরে 99টা সাপ পাঠানো হবে, কিয়ামত পর্যন্ত বেনামাজিকে কান্দাতে থাকবে। আল্লাহ যেখানে যাই সেখানেই নামাজের কথা বলি, আল্লাহ আগে তুমি আমারে পাক্কা নামাজি করে কবুল করে নাও। আল্লাহ যে সমস্ত ভাইরা এখনো মসজিদে যায় না, আল্লাহ বুঝে না তোমার ঘরের কত দাম। আমার ভাই জাননা যুবক ভাইরা যদি বুঝতো, আগামীর কবরের একটা সাপ যদি তারা দুনিয়ায় দেখতো, জীবনে মসজিদ ছাড়তো না। আমি খালি বয়ান করি কিন্তু বাস্তবে দেখায় দিতে পারি না। ইয়া আল্লাহ আমার যুবক ভাইগুলি কি তুমি মেহেরবানি করে তোমার রহমতের কোলে তুলে নাও। আমার যে সমস্ত ওস্তাদ কেবলাদের পাক ধুলার বদৌলতে
আমার মতো মহাপাপী বাংলার লক্ষ লক্ষ মানুষের মাঝে বসে উঁচা জায়গায় বয়ান করতে পেরেছি। আল্লাহ আমার এই হুজুর কেবলাদেরকে হাসরের ময়দানে তুমি নূরের মেম্বারে উঁচা জায়গায় বসতে দিও। এ পর্যন্ত প্রায় 2-3 জন ওস্তাদ আমার দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। রুহানি সন্তান হিসাবে দোয়া করি, আমাদের যারা রুহানি ওস্তাদ ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদের কবরগুলি বেহেশতের বাগান বানায় দাও। ইয়া আল্লাহ, মাহফিলে বসে কি মা বাবার কথা না বলে পারা যায়? যেই বাবার ওসিলায় দুনিয়ার মুখ দেখেছি, অনেকেরই বাবা মা অসুস্থ অবস্থায় বিছানায় রয়েছে। আল্লাহ আল্লাহ তুমি আমাদের আব্বা আমার শেফায়ে কামেলা আজলা দিয়ে দাও। আল্লাহ পবিত্র ঈদের দিনে আমাদের বাড়িতে বাড়িতে কত আনন্দ হয়, মিষ্টি পাক হয়, পোলাও কোরমা পাক হয়, বা নিজে না খাইয়া আব্বা আমার মুখে দেই, তারপরে ঈদের মাঠে যায়। আমার যে সমস্ত বাবাদের মা বাবা বাঁচা নাই, আল্লাহ তারা ঈদের দিনে কার মুখে খানা উঠায় দিয়া ঈদের ময়দানে যাবে। তুমি তোমার জেলখানায় নিয়ে আটকায় রেখেছো, যেখানে লাইটের ব্যবস্থা নাই, যেখানে বিছানার ব্যবস্থা নাই, মশারি নাই, ফ্যান নাই, কয়েলের বন্দোবস্ত নাই। একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত কিয়ার ঘরের মধ্যে আব্বা আমাকে শোয়াই রেখেছেন যারা। আল্লাহ আমাদের মাহফিলে যারা বসে আছি আমরা, আমাদের সকলের মা বাবার কবরখানা এই মুহূর্তে বেহেশতের বাগান বানায় দাও। মার কথা কি কোনোদিন ভোলা যায়? আমি যখন অসুস্থ থাকি, মা বারবার এসে আমার মাথায় হাত দেয়। যখন আমরা ছোট ছিলাম, মার কোলে ছিলাম, হঠাৎ অসুস্থ হয়ে বললে আমাদের অসুখ দেখলে বাবা যদিও ঘুমাইত, কিন্তু মার চোখে ঘুম থাকে না। বাজার দুনিয়া গেছে নাই, দুনিয়ার বড় সম্পদ সে হারাইছে। আল্লাহ আমাদের যাদের মা বাবা বেঁচে আছে খেদমত করার তৌফিক দাও। মা বাবা যাদের বেঁচে নাই, আমার ওই ভাই বান্ধব আব্বা আমার খবর গুলি নূরে নূরান্বিত করিয়া দাও। তোমার হাবিবের আলোচনা মাহফিলে যখন করা হয়, 1400 বছর পরে আজ তোমার নবীর কথা শুনলে তোমার বান্দারা ঠিক থাকতে পারে না। যারা পাখি বলে তুমি বানাইছো, ইচ্ছা করলে ওরাই দেওয়ার মদিনায় যেতে পারে। আমরা বাংলাদেশের গরিব মুসলমান, ইচ্ছা করলে সবাই মদিনায় যাইতে পারি না। সমস্ত ভাইজানরা মক্কা যাওয়ার জন্য নিয়ত করে টাকা জমা দিয়েছে। আল্লাহ আমাদেরকে সহি সালামতে তোমার নবীর ভূমি দেখাবে মাওলা। ধনী ভাইরা যাদের হজ ফরজ হয়েছে, এখনো হজ করতে পারে নাই, আল্লাহ তাদের দিল তুমি মদিনার মুখে বানায় দাও। আমরা যারা মক্কা যাওয়ার মতো সামর্থ্য নাই, দিন আনে দিন খায়, ঋণের বোঝা নিয়ে খুলে বেড়ায়, কোন রিক্সা চালক, রিক্সা ড্রাইভার, ভ্যান চালক, গরিব মানুষ, আল্লাহ আমার ভাই বোনদের জন্য দোয়া করি মাওলা। ঘুরে ঘুরে হলো একটা দিনের তরে হলো এই মাহফিলের সামনে না নিচে যারা বসা আছে, আল্লাহ তোমার ভাবের চেহারাখানা দেখায়, আমরা একটু দেখতে চাই তোমার ভাবের চেহারা কেমন ছিল। বাংলাদেশের যুবকেরা আমরা দুষ্ট হতে পারি, আমাদের ছেলেরা দুষ্ট হতে পারে মাওলা, কিন্তু আমার দিলের বিশ্বাস তোমার হাবিব যদি বাংলাদেশের টঙ্গী ময়দানে বিশ্বস্তভাবে আসতো, তাই ছেলেদের মতো আমরা তোমার হাবিবের গায়ে পাথর মারতাম না।
তোমার হাবিবের রেখে দেওয়া কোরআন হাদিসকে আমরা যেন আজীবন ধরে রাখতে পারি মাওলা। এই নিঙ্গাস এলাকার কতগুলো যুবকের দিলে তুমি তাফসীর মাহফিলে তামান্না পয়দা করে দিয়েছো। আরে এরা ইচ্ছা করলে তুমি জায়গায় যাত্রা গান দিতে পারতো মাওলা। এ আল্লাহ, এই যুবকগুলিকে তোমার কুদরতে হাতে তুলে নাও আল্লাহ। ইয়া আল্লাহ, আমি ভয় দেখাইয়া তোমার বান্দা বান্দিকে হেদায়েতের রাস্তায় নিতে পারলো না। আমি খালি তোমার দিকে মতলজ্জা করে দিলাম। আল্লাহ তাকায় দেখো তোমার কোন বান্দা তোমার কাছে হেদায়েত চায়। আল্লাহ তোমার রহমতের দৃষ্টি দিয়ে দেখো, এমন একটা মানুষের মজমায় নাই যে মানুষের চোখে জাহান্নামের ভয়ে পানি আসে না। ইয়া আল্লাহ, যারা এই মাহফিলের আয়োজন করেছেন তাদের হায়াত তুমি বাড়ায়া দাও। ইয়া আল্লাহ, এই মাহফিল আজীবন করতে পারে তৌফিক দাও রব্বুল আলামিন। আজকে যত মানুষ আমার সাথে আমিন আমিন করে, আল্লাহ যার যে গান আছে ভালো করিয়া দাও। ইয়া আল্লাহ, ডাক্তার করিয়াদের ক্ষমতা নাই বান্দার অসুখ ভালো করা। তুমি যদি সেবা না দাও কেউ রোগীর সেবা পাবে না। ইয়া আল্লাহ, অনেকে দুরারোগ্য ব্যাধিতে ভুগতেছে মাওলা। এই তাফসীরুল মাহফিল কোরআন মাহফিলের ওসিলায় আল্লাহ মেহেরবানি করে আমাদের যার যা রূহানি এবং জিসমানি বেরাম আছে দূর করিয়া দাও মাওলা। কোন মুহূর্তে দুনিয়া থেকে চলে যাবো জানি না, এই আওয়াজ কোন দিন বন্ধ হয়ে যাবে তোমার ভালো জানা আছে আল্লাহ। তবে তোমার কাছে বলে রাখি মাওলা, আমার শ্রোতা ভাইদের সাথে তুমি আমার বেহেশতের মধ্যে দেখা করো। একটা মানুষকে মাহফিলের মধ্যে তোমার ভালোবাসার বন্ধ না, হাজার হাজার মানুষের চোখের বিনিময়। আল্লাহ, যদি একজন মানুষও তোমার বন্ধু থেকে থাকে, তোমার বন্ধুর খাতিরে আজকের দোয়াগুলি কবুল করে না। আল্লাহ, যেদিন হাত পা বান্ধা খাটের মতো করে গিয়ে ছেলেরা টানতে টানতে গোরস্থানের দিকে নিয়ে যাবে, আল্লাহ বাঁশের দিয়া মাটি দিয়ে যখন সবাই চলে আসবে অন্ধকার হবে আল্লাহ, সেদিন আমাদের উপকার করতে পারবে না আল্লাহ। সেদিন কিন্তু তুমি আমাদেরকে ভুলে যাবে না। हर घड़ी जिस घड़ी निकले बदन से मेरे जान, जिस घड़ी निकले बदन से मेरे जान, कलमाए तौहीद हो गिर्द ज़बान, कलमाए तौहीद हो गिर्द ज़बान। या अल्लाह, আমার মা বোনেরা যারা এসেছিলেন মাহফিলে মাওলা, আল্লাহ নারী জাতি যদি ভালো হয়ে যায় আবার শামসুল হক ফরিদপুরের মতো বুজুর্গ দুনিয়া আসবে। এ আল্লাহ, আমার মাহবুবদেরকে হেদায়েত দিয়ে দাও আল্লাহ। এ আল্লাহ, দিন শিক্ষা করার তৌফিক দান করো আল্লাহ। আখের দরখাস্ত মাওলা, মরণকালে জবান বন্ধ করে দিও না, অন্তিমকালে জবান থেকে মধুর বাণী বের করো না। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমার সালামের জবাব দিন, আসসালামু আলাইকুম।